সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও যুদ্ধবিরতি ভেঙে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, মার্কিন যুদ্ধবিমান, গুলি এবং ড্রোন প্রবর্তিত দাবি করেছে আইআরজিসি এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে। ইরানের কি এই হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো উচিত? এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত। মধ্যপ্রাচ্যে অন্যায় অপকর্ম ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকা আর নিরাপদে আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি। আর বিস্তারিত জানিয়ে দিব। ইউক্রেনের রাতভর হামলায় শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। পিছু হটার কোনো প্রশ্নই আসে না, ইরানের হুঙ্কার। ইউরোপ জুড়ে উত্তেজনা, ইউক্রেনকে বড় ধরনের হামলা চালাবে রাশিয়া। আরো থাকবে, শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয় বলল চীন। এদিকে ঘরে বাইরে কোণঠাসা নেতানিয়াহু করোনা নির্ধারণে ডাকলেন জরুরি বৈঠক। আমিরাতের পারমাণবিক কেন্দ্রে হামলা নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে অন্যায় অপকর্ম ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকা আর নিরাপদ ইসরায়েল থাকবে না, মোস্তফা খামেনির হুঙ্কার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। পবিত্র হজ উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ওই অঞ্চলের জাতি এবং ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। ইসরায়েল প্রসঙ্গে খামেনি দাবি করেন, ভঙ্গুর জায়নবাদী শাসন ব্যবস্থা এবং ইসরায়েল লাভের ক্যান্সার আক্রান্ত টিমরটি তাদের দুর্ভাগ্যজনক জীবনকালের শেষ পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে। হজের বার্তায় খামেনি বলেন, অন্য অপকর্ম এবং এই অঞ্চলের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর কোনো নিরাপদ স্থান থাকবে না। এ সময় তিনি সাহসী যোদ্ধা এবং আত্মসরকারী সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং ইরানের সর্বোচ্চ নেতার মতে এই বাহিনী মহান সময় শয়তান এবং আমেরিকা এবং তার দ্বারা লালিত পশু জায়নবাদী শাসক গোষ্ঠীর উপর আঘাত এনেছে। তিনি বলেন, এবার হজে আরাফাতের ময়দানে আচার অনুষ্ঠানগুলো গুরুত্ব দ্বিগুণ, কারণ এই হজের এই মৌসুমে এবং নির্ধারিত স্থানে আমেরিকা এবং জায়নবাদী শাসক গোষ্ঠীকে অস্বীকার করা বর্জনের গভীরতম ব্যাপকতা পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। হজ পরবর্তী পরিস্থিতি নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই বরকতময় দিনগুলির পর আমেরিকা নিফাত যাক এবং ইসরায়েল নিফাত যাক, এটি হবে মুসলিম উম্মার প্রধান এবং প্রচলিত স্লোগান। সূত্র ডন। ইউক্রেনের রাতভর হামলায় শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাশিয়া একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যাতে অন্তত 4 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ওয়ারশেনকিকে একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করে, যা একাধিক প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর গতিপথ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছে। রাশিয়া তৃতীয়বারের মতো এটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি মধ্য ইউক্রেনের প্লাসা শহরের কাছে পড়েছে। তিনি আরো বলেন, ওরা সত্যিই পাগল হয়ে গিয়েছে। রাশিয়ার এই কাজের জন্য শাস্তি না পাওয়া অনুচিত। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিয়া বলেছেন, সোয়া ক্ষেপণাস্ত্রটি একটি ডামি ওয়ারহেড ছিল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কায়কালাস এক্স পোস্টে বলেছেন, মস্কোর কথিত ওয়ানশিক মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি, তার ব্যবহার একটি রাজনৈতিক ভীতি প্রদর্শনের কৌশল এবং ব্যাপারা পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছানোর মতো। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক্স পোস্টে রাশিয়ার রাতভর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ওয়ানশিকের ব্যবহার রাশিয়ার আগ্রাসী যুদ্ধে একটি উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেজ বলেছেন, রাশিয়ার ওয়ানশিক ব্যবহার একটি ব্যাপার উত্তেজনা বৃদ্ধি এবং তিনি ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে জানানোর জন্য জার্মানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
পিছু হটার কোনো প্রশ্নই আসে না, ইরানের হুঙ্কার। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ইরানের জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় বলেছেন, আত্মসমন এবং পিছু হটার প্রশ্নই আসে না। তিনি লিখেছেন, ঐক্য এবং সংহতি বজায় রাখার সংগ্রামে আরেকটি চিত্র। ইরানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদার আর তার প্রথম বার্তায় বলেছেন, সামরিক ময়দান, কূটনৈতিক ময়দান এবং জনপদের সরব উপস্থিতি এবং সবের সাহসী প্রতিরোধের প্রমাণ বহন করেছে এবং এইসব সবকিছু শত্রুকে অচল করে দিয়েছে। তিনি আরো বলেন, এখন আগের যে কোনো সময়ের চেয়ে দেশে বেশি ঐক্য এবং সংহতির প্রয়োজন, যাতে আমেরিকা এবং জায়েন্টিস্টরা এই ক্ষেত্রে হতাশ হয়ে পড়ে। জুলকাদা তার বার্তায় আরো বলেন, ঐক্য এবং সংহতির ময়দান ও সংগ্রামের আরেকটি ক্ষেত্র। বিভেদ সৃষ্টিকার যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা যেন সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে। সূত্র ফাস্ট টুডে। ইউরোপ জুড়ে উত্তেজনা, ইউক্রেনকে বড় ধরনের হামলা চালাবে রাশিয়া। ইউক্রেনের নতুন করে রাশিয়ার বিমান হামলার হুমকি ঘিরে ইউরোপ জুড়ে চলছে কূটনৈতিক উত্তেজনা। রাশিয়ার সতর্কবার্তার পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং ইউরোপের ইউনিয়ন রুশ কূটনীতিদের তলব করেছে। মস্কোর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি এবং বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পরিস্থিতিকে করে তুলেছে আরো সংঘাতমুখী। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে বড় ধরনের হামলার ইঙ্গিত দেওয়ার পর ইউরোপের কূটনৈতিক মহলে চলছে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। রাশিয়ার পক্ষ থেকে বিদেশি নাগরিক এবং কূটনীতিদের কিয়েভ ছাড়ার আহ্বানের পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিদের তলব করে। ইউরোপিয়ানের মুখপাত্র আনিতা হিপ্পার ওই হুমকিতে অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি বলে উল্লেখ করে মস্কোকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানান। এর আগে মস্কো জানায়, সপ্তাহান্তে ইউক্রেনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা জবাবে কিয়েভ নতুন হামলার পরিকল্পনা করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিয়েভের সামরিক শিল্প স্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলো এখন নিয়মিত লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে বিদেশি নাগরিক এবং কূটনৈতিক মিশনগুলোকে দ্রুত সহজ ছাড়ার আহ্বান জানানো হয়। তবে জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে কূটনীতিদের তলব করে জানায়, মস্কোর এই অবস্থান হুমকি এবং উত্তেজনা বাড়ানোর সমান। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভয় নয়, বরং ইউক্রেনকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে তারা। একই সঙ্গে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয় বলল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবার জোর দিয়ে বলেছেন, সংলাপের দরজা যখন খুলছে তখন সেটি আবার বন্ধ করা উচিত নয়। বেজিং থেকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরবি জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, চীন সবসময় জোর দিয়ে বলে এসেছে যে সংলাপ এবং আলোচনা একমাত্র সঠিক পথ এবং শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয়। মাওনিং বলেন, যখন সংলাপের দরজা খুলছে তখন সেটি আবার বন্ধ করা উচিত নয়। উত্তেজনা কমানোর প্রক্রিয়া জোরদার করা এবং রাজনৈতিক সমাধানের সামরিক দিক নির্দেশনা বজায় রাখা জরুরি। সংলাপ এবং আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছাতে হবে যেখানে সব পক্ষের বৈধ উদ্বেগ বিবেচনাও নেওয়া হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান প্রেক্ষিতে নৌ পরিবহনগুলো যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়া উচিত এবং বৈশ্বিক শিল্প এবং সরবরাহ চেইনের স্থিতিশীলতা এবং স্বাভাবিক কার্যক্রম যৌথভাবে রক্ষা করা যায়। তিনি আরো জোর দিয়ে বলেন, যত দ্রুত সময় একটি ব্যাপক এবং টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে মধ্যপ্রাচ্য পারস্পরিক অঞ্চলে যৌথ শান্তি এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠাতে সহায়তা করা যায়। ঘরের বাইরে কোণঠাসা নেতানিয়াহু করণীয় নির্ধারণে ডাকলেন জরুরি বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা শুরুতেই তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই উদ্ভূত পরিস্থিতির নিবারণে হিজবুল্লাহ গোষ্ঠীর ক্রমবর্ধমান ড্রোন হামলার মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে আজ সন্ধ্যায় জরুরি নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠক ডেকেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইরানের এই সম্ভাব্য চুক্তিকে ইসরায়েলি কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় একটি বাজে সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও সমসাময়িক ট্রাম্পের সরাসরি সমালোচনা করা থেকে বিরত রয়েছেন নেতানিয়াহু, তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটনের ওই সিদ্ধান্ত ও আলোচনার উপর ইসরায়েলের যে খুব একটা নিয়ন্ত্রণ নেই তা তিনি স্বীকার করেছেন। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের মতো ইসরায়েলি মূল উদ্বেগের বিষয়গুলোকে কোনো সমাধান না করেই ফেলে রাখা হয়েছে। এরই মধ্যে লেবাননের যুদ্ধবিরতি জোরদার করার জন্য ইরান চাপ দিচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ইসরায়েলের উত্তর সীমান্ত এবং ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন এবং চালক বিমান হামলা আরো তীব্র হয়েছে। এই জোড়া সংকটের মুখে দেশের ভেতরে বিরোধী দল এবং নিজের জোট সরকারের কট্টরপন্থী শরিকদের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন নেতানিয়াহু।
আমিরাতের পারমাণবিক কেন্দ্রে হামলা নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ। সংযুক্ত আরব আমিরাতের বারাক্কা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে জাতিসংঘ জানায় এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী জাতিসংঘ হামলার জন্য এখন পর্যন্ত কাউকে দায়ী করেননি। সংযুক্ত আরব আমিরাতের দাবি ইরাকের পাঠানোর ছবি 6টি ড্রোনের মধ্যে একটি, এই কারণে একটি বিস্ফোরণ। হামলার শিকার আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সৌদি আরব সীমান্তের কাছে। এটি আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রায় 225 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আবুধাবি আল ধাফরা অঞ্চলে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি দেশটির জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় গত রবিবার আবুধাবি আল ধাফরা অঞ্চলে অবস্থিত ওই বিদ্যুৎ কেন্দ্রের সামনে সীমানার ভিতর একটি ড্রোন আঘাত হানলে জেনারেটর আগুন ধরে যায়। সূত্র আনন্দবাজার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আব্রাহাম আকার্স যোগদানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামত কোনো অবস্থাতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পাকিস্তান সহ সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর এবং জর্ডানকে আব্রাহাম আকার্স যোগ দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প তার ওই বার্তা বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে পৌঁছায় তবে তাদের ওই বৈশ্বিক জোটের অংশ হওয়া উচিত। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শামা টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়। ইসরায়েলের নির্ভরযোগ্যতা দিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, যাদের কথা একদিনের জন্য ভরসা করা যায় না তাদের সঙ্গে কিভাবে বসবেন। এদিকে পাকিস্তান একটি সরকারি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং আব্রাহাম আকার্স যোগ দেওয়ার বিষয় দুটি সম্পূর্ণ আলাদা এবং পাকিস্তান এই বিষয়ে কোনো ধরনের চাপের মুখে নেই। পাকিস্তান দীর্ঘ সময় ধরে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং দেশটির নাগরিকদের জন্য ইসরায়েলে ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে।